আজকে অনেক দিন পর পপকর্ন খেতে ইচ্ছে করলো, তো চলো পপকর্ন বানাই। ফার্স্টে আমি প্যানে গরম তেল করতে দিয়ে দিয়েছি। এখন পপকর্ন দিব, সরি ভুট্টা দিব। তো ভুট্টাগুলো এখন অনেক ভালো আছে, অনেক দিন আগে কিনেছিলাম। ভুট্টাগুলো অনেক দিন আগে কিনে রেখেছিলাম আর বানানো হয়নি সময় করে। তো তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন ভুট্টাগুলো পরিমাণ মতো দিয়ে দিব, যতটুকু আমি খাবো। তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। তারপর আমি লবণ দিয়ে দিব এতে। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, গরম করার পরেই ভুট্টাটা দিতে হবে, নয়তো কিন্তু পপকর্ন হবে না, মানে ভুট্টাটা পুড়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই চুলা হাই হিটেও না, লো হিটেও না, নর্মাল হিটে আমি রেখেছি, মিডিয়াম হিট যেটাকে বলে। তো আমি এরপর লবণ দেওয়ার পর এটা আমি হালকা ভেজে নিব 1-2 মিনিটের মতো। ভাজার পর কিছুক্ষণ ভাজবেন, 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। তারপরে এটা আমি আপনার উপরে এটা আমি ভালোভাবে লক করে দিব ঢাকনা দিয়ে, যাতে হাওয়া না বের হয়। আমি এটা এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন পপকর্ন ফোটা শুরু করবে। ওই দেখেন, মানে টটাস টটাস করে পপকর্ন হচ্ছে। হ্যাঁ, চুলাটা কিন্তু একটু লো করে দিবেন যখন আপনি পপকর্নটা ঢেকে দিবেন, সরি ভুট্টাটা ঢেকে দিবেন, তখন অবশ্যই চুলাটা লো হিটে রাখবেন হালকা, যাতে ভুট্টাগুলো পুড়ে না যায়। দেখেন এটা কীভাবে মানে পপকর্ন হচ্ছে। এই সময়টা এত সুন্দর একটি স্মেল আসে, মানে স্মেলটা অনেক ভালো লাগে। তো আমার পপকর্নটা এদিক দিয়ে হয়ে যাচ্ছে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। তো মন চাইলো যে চাও খাই, তো আমি দুধ চা বসিয়ে দিয়েছি। তো লিকার মানে বলক হওয়ার পরে আমি একটু চা পাতি দিয়ে দিয়েছি। দুধ চা আমি সবসময় খাই না, মানে চা আমি রেগুলার খাই না, মাঝে মধ্যে একদম সীমিত পরিমাণে আমি চা খাই। অতিরিক্ত চা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনারা দুধ চাটা অ্যাভয়েড করবেন, রং চা খাওয়ার চেষ্টা করবেন। তো দুধ চা খেতে মন চাইলো, তাই দুধ চা বানাচ্ছি। আজকে সন্ধ্যার নাস্তায় থাকবে পপকর্ন আর দুধ চা। কার কার চা পছন্দ আর কার কার পপকর্ন পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।